আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে পারফেক্টভাবে চটপটি তৈরি করতে পারবেন। আর আমি কিভাবে চটপটি তৈরি করেছি, আপনারা যদি ঠিক এরকমভাবে তৈরি করেন তাহলে আপনাদের চটপটিগুলো হবে পারফেক্ট। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে চটপটি আমি তৈরি করেছি। আর চটপটি তৈরি করার জন্য এখানে আমি ডাব ডাল নিয়েছি, আর ডাব ডালকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। বেশি ভালো হয় সারা রাতের জন্য ভিজিয়ে রাখি, যদি হাতে কম সময় থাকে তাহলে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর এগুলোকে আমি সিদ্ধ করতে নিয়ে যাচ্ছি। তারপর এখানে আমি পানি দিয়ে নিয়েছি ডালটা তারপর দেওয়ার পর। তারপর এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ। আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা সিদ্ধ হওয়ার পর কালচে হয়ে যাবে না। তারপর আমি 40 মিনিটের মতো ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর ডালটা সিদ্ধ হওয়ার পর এখানে এরকমভাবে ডালের খোসাটা বের হয়ে আসবে, আর এই খোসাটাকে ফেলে দিতে হবে। আর খোসার মধ্যে কিন্তু কোনো ডাল নেই। এখন আমি চলে যাচ্ছি টক তৈরি করার জন্য। আর এখানে আমি কিছুটা তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর বিচিটা ফেলে দিয়ে আমি এখানে পিউরিটা নিয়ে নিয়েছি। পিউরিটা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ, আর দিচ্ছি চটপটির মশলা 1 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যে লবণটা আমরা সাধারণত খেয়ে থাকি সেই লবণটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এটা বেশি ঘন হয়ে গেছে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি আমি। তারপর পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন আমি এরকমভাবে করে নিয়েছি। তারপর আমি একটা বাটিতে চটপটি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা একটা বাটিতে নিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য বোঝার। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। আর চটপটির মশলা আমি দোকান থেকে কিনে এনেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আর যেহেতু আমি চটপটির লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই একটু কমিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আর এই আলু কুচিটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর চাকু দিয়ে আমি এটাকে চিকন করে কেটে নিয়েছি। তারপর এই আলুটা দেওয়ার পর আমি আবার একটু মিক্স করে নিলাম। আলু কুচি দেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিচ্ছি ফুচকা। একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। ফুচকা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিম। আর ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা সিদ্ধ করার পর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর উপর দিয়ে দিচ্ছি। ডিম কুচিটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। একেবারে লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টক। এই টকটা আমার খেতে এতটাও ভালো লাগে না, তাই আমি একটু কম করে দিচ্ছি। আপনারা যেরকম টেস্ট পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। লাস্ট পর্যায়ে টকটা দেওয়ার পর এখন আমি আবার একটু ডিম কুচি দিয়ে দিব। এই যে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল চটপটি। আমার রেসিপিটা তৈরি করে দেখে আপনারাও ঠিক এরকমভাবে পারফেক্টভাবে চটপটি তৈরি করতে পারবেন।